মর্নিং। হ্যাক বাই হিমেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো নেটওয়ার্কিং ফর হ্যাকিং সম্পূর্ণ বাংলায় শিখুন। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা নেটওয়ার্কিং শিখতে পারি অ্যাজ এ হ্যাকার। তো আমাদের মডিউলটা যদি আপনাদের দেখাই সেটা হলো যে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো নেটওয়ার্কিং কী, কম্পিউটার নেটওয়ার্কিং কী এবং বেসিক টার্ম অফ নেটওয়ার্ক। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আসছি আপনাদের সাথে। তো একবারে প্রথমে যদি আমরা যাই নেটওয়ার্কিং কী, তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটে মানুষ দাঁড়িয়ে আছে। তো এর ভিতরে একজন তো নেটওয়ার্ক তৈরি করা সম্ভব না, যদি এমন হয় যে অনেকগুলো মানুষ কিংবা একের অধিক মানুষ একজন আরেকজনের সাথে যে ইন্টারকানেক্টেড যে সম্পর্ক কিংবা যে কানেকশন, এইটা হলো নেটওয়ার্ক। অনেকে বলে না যে 10 জনের একটা কমিউনিটি, যেমন আমাদের হ্যাক বাই হিমেল একটা গ্রে হ্যাকার্স কমিউনিটি। তো এইখানে অনেকে আছে, যেমন 7-8 জন 10 জন আছে কমিউনিটির ভিতরে। তো এই কমিউনিটির ভিতরে এই কমিউনিটি বিল্ড আপের ফলে একটা নেটওয়ার্কিং বিল্ড হয়েছে এখানে, ঠিক আছে। তো এইখানে দেখুন যে 4-5 জন যে দাঁড়িয়ে আছে, তো এদের ভিতরে যদি কোনো কানেকশন তৈরি হয়, সেই কানেকশনের কারণে এখানে নেটওয়ার্কিং তৈরি হবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি যে কম্পিউটার নেটওয়ার্কিং কী, তো একইভাবে একের অধিক কম্পিউটার একটা যদি আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকে, যদি সংযুক্ত থাকে কিংবা কমিউনিকেট করতে পারে, তাহলে সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কিং। ওকে, তো এরপরে আমরা দেখব যে হলো বেসিক টার্ম অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ের বেসিক টার্ম কী কী আমাদের জানতে হবে। তো প্রথমে নেটওয়ার্ক সম্পর্কে আমরা এখানে বলেছি। এরপরে নোডস কী। নোডস হলো এমন কিছু ডিভাইস যে ডিভাইসগুলো একে অন্যের সাথে সংযুক্ত আছে, যেমন কম্পিউটার, সার্ভার, রাউটার, সুইচ, প্রিন্টার, এগুলো যদি একে অন্যের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটা হলো নেটওয়ার্ক। ধারণা করুন যে আপনার বাসায় একটা রাউটার লাগানো আছে, সেই রাউটারের ভিতরে আপনার ফোন আছে, কম্পিউটার আছে এবং আরও কয়েকটি ডিভাইস আছে যেগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত। তাহলে প্রত্যেকটা ডিভাইস এবং রাউটার মিলে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেটা অবশ্য পার্সোনাল নেটওয়ার্ক। তো সেটা আমরা পরে আসি। এরপরে আমরা প্রোটোকল সম্পর্কে জানবো। প্রোটোকলটা কি। প্রোটোকল হলো সেট অফ রুলস। আমরা কিন্তু প্রত্যেকটা পরিবারে একটা নিয়ম মেনে আমরা চলি, কিংবা একটা দেশ কিংবা প্রত্যেকটা ডিভাইস একটা নিয়ম মেনে তারপরে চলে, যেগুলোকে কোডও বলা যায়, যে একটা সেট অফ রুলস, কোড অফ রুলস। তো এই রুলসগুলো নেটওয়ার্কের ক্ষেত্রেও আছে, যেমন টিসিপি আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি, ইউজার ডিফাইন্ড প্রোটোকল, এইচটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। এমন অনেকগুলো প্রোটোকল আছে যে প্রোটোকলগুলো মেনে নেটওয়ার্ক কাজ করে। তো এই প্রোটোকলগুলোই মূলত হলো আমরা জানলাম যে সেট অফ রুলস, এটা হলো প্রোটোকল। এরপরে টপোলজি কি। টপোলজি হলো নেটওয়ার্ক। টপোলজি হলো একটা নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলো কীভাবে সাজানো থাকবে, সেটা কি বাস আকারে থাকবে, সেটা কি রিং আকারে থাকবে। তো এর উপরে এখানে টপোলজির নাম দেওয়া আছে, বাস টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি। এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো, আমরা এখন বেসিকটা জানার চেষ্টা করছি। তো এরপরে যেটা আছে সেটা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইস যখনই ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে চায় কিংবা কানেক্টেড হতে চায় কিংবা ডাটা আদান প্রদান কিংবা শেয়ার করতে চায়, তখনই তাকে আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তার আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তার কারণ কি, আমাদের যে রাউটারের কথা বারবার কেন বলছি, তার কারণ হলো রাউটার আমাদের কাছে সবচেয়ে পপুলার কিংবা ইউজ টু আমরা রাউটারের সাথে, এই জন্য রাউটারের বিষয়টা বেশি বলা হচ্ছে। তো রাউটার কি করে, আমাদের যে রাউটার সেটা হলো আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যার কাছ থেকে আপনি ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটা নিচ্ছেন, তারা একটা আইপি অ্যাড্রেস রাউটারকে দেয়, ঠিক আছে। তো সেই রাউটার কি করে, রাউটার ওই আইপি অ্যাড্রেসের আরও অনেকগুলো সাবসেকশন তৈরি করে, যেগুলো মূলত আমরা ইউজ করি। তো এটা হলো আইপি অ্যাড্রেস গেল। আইপি অ্যাড্রেসের সাথে কী হয়, আইপি অ্যাড্রেস মূলত ডিভাইস শনাক্ত করার ব্যবহার করা হয়। মনে করুন যে আপনি একটা সার্চ দিয়েছেন ইন্টারনেটে, যে আপনি দেখতে চাচ্ছেন যে হ্যাক বাই হিমেল যে চ্যানেল, এটা হলো আপনি সার্চ দিয়েছেন, মানে ওইটাই যাওয়ার চেষ্টা করছেন। তো তখন কি হবে, আপনার রাউটার কী করবে, রাউটারটা হলো আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তার কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। তো রিকোয়েস্টটার সাথে আপনার যে আইপি অ্যাড্রেস এটা লিঙ্ক থাকবে, ঠিক আছে, যে আপনি এটা হলো সেন্ড করেছেন কিংবা আপনি এটা সার্চ করেছেন। তো যখনই সে এটা সার্চ করে পাবে, তখন কি করবে, তখন সে একটা রিকোয়েস্ট সেন্ড করবে আবার, মানে রাউটার ডিভাইসগুলোর ভিতরে একটা রিকোয়েস্ট সেন্ড করবে যে কোন ডিভাইসটা এই রিকোয়েস্টটা করছিল, ঠিক আছে। তখন আপনার ডিভাইস
যদি হলো এখানে আপনার আইপি অ্যাড্রেসটা ম্যাচ করে, তখনই আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন। তো এটা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পরে আমরা যদি যাই ডিএনএস কি, ডিএনএস হলো ডোমেইন নেম সিস্টেম। আমাদের গুগলে যদি আইপি অ্যাড্রেস আমরা দেখি, গুগলের আইপি অ্যাড্রেস হলো 8.8.8.8। তো এই যে এইটা কিন্তু মনে রাখা খুব একটা কঠিন না, কিন্তু যদি এইটা এমন হতো যে 192.168.0.0 অনেক বড় একটা যদি কোড হতো, কিংবা যদি এখানে আইপি অ্যাড্রেস হতো অনেক বড়, তাহলে কিন্তু মনে রাখা কঠিন হয়ে যেত। সেই সমস্যার সমাধানের জন্য আমাদের ডিএনএস কিংবা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করা হয়। ডোমেইন নেম সিস্টেম মূলত কী করে, এটা হলো একটা প্রোটোকল। এই প্রোটোকলের কাজ হলো হিউম্যান রিডেবল ডোমেইন নেম তৈরি করা। মানে কেমন, যে গুগলের যে আইপি অ্যাড্রেস 8.8.8.8, তো এইটাকে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে, মনে করুন যে এখান থেকে যদি আমরা একটু দেখি কেমন, ওকে। তো এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটাকে আমরা হলো কী করলাম, এটা হলো একটা নামের ভিতরে রেখে দিলাম। সেই নামটা কেমন, সেই নামটা হলো এই যে www.google.com। তো এইটার ভিতরে মূলত এই আইপিটা অ্যাসাইন করা আছে, ঠিক আছে। এইটাই হলো ডোমেইন নেম সিস্টেমের কাজ। একটা আইপি অ্যাড্রেসকে তার একটা হিউম্যান রিডেবল ফরম্যাটের একটা নাম প্রদান করা হলো ডোমেইন নেম সিস্টেম যে প্রোটোকল, এটার কাজ, ওকে। তো এরপরে যে ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল যদি আমরা দেখি, ফায়ারওয়ালটা হলো এটা সিকিউরিটি ডিভাইস। এটা মূলত কী কাজে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় যে আপনার নেটওয়ার্কের ভিতরে কী ধরনের ট্রাফিক, নেটওয়ার্ক ট্রাফিক কি, নেটওয়ার্ক ট্রাফিক হলো কোনো একটা কোয়েরি কিংবা হলো কোনো কিছু একটা সার্চ করা, এটা হলো কোয়েরি, ঠিক আছে। তো এটা মনিটর করে যে নেটওয়ার্কের ভিতরে কী আসছে, কোন রিকোয়েস্ট আসছে কিংবা কোন রিকোয়েস্ট বাইরে যাচ্ছে, ঠিক আছে। ইনকামিং অ্যান্ড আউট গোয়িং নেটওয়ার্ক ট্রাফিক, এটাই হলো মূলত ফায়ারওয়ালের কাজ। এটা হলো চেক করা যে এটা আদেও ভালনারেবল কিনা, যদি সিকিউরিটি থ্রেড দেখায়, যদি মনে হয় যে এটা আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে, তখন এটা হলো বাধা প্রদান করে। তো এইটা হলো ফায়ারওয়ালের কাজ। আশা করছি আজকের বিষয়টা আপনাদের ভালো লেগেছে, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ডিটেইলে কথা বলবো। নেটওয়ার্কিং ফুল কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।